রিসেন্ট বিয়ে হয়েছে এমন একটা বিয়ের কার্ড বাড়িতে ঠিক পেয়েই যাবেন। কি লেভেলের বিয়ে হয়েছে, হয় আপনারই বিয়ে হয়েছে কিংবা বাড়ির লোক বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী বা পরিচিত কারোর বিয়ে এই বছর একটা না একটা নিশ্চয়ই খেয়েছেন। এবার যদি না খান সেটা বিরল থেকে বিরলতম ঘটনা, কারণ শুধুমাত্র 12ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বরের মধ্যে বিয়ে হয়েছে প্রায় 4.8 মিলিয়ন, মানে 48 লক্ষ বিয়ে। ক্যান ইউ ইমাজিন দিস নাম্বার? আচ্ছা দেশে এতগুলো লোক বসবাস পর্যন্ত করে না যতজনের বিয়ে হয়েছে। তার মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারির বিয়ে তো ধরেই নিই। আর সিএআইটি রিপোর্ট অনুযায়ী এই বিয়ের মৌসুমে বিজনেস হয়েছে 6 ট্রিলিয়ন। আর ভারতে ওয়েডিং ইন্ডাস্ট্রি $130 বিলিয়ন ক্রস করে গেছে, যা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, কারণ 1 নম্বরে আছে চায়না। তবে অনুমান করা হচ্ছে পরের বছর সেই রেকর্ডও ব্রেক করে দেবে ইন্ডিয়া। আপনি ভাবুন শুধু একবার, যেই বিয়েতে গিয়ে মানুষ বলে মাংসটা সিদ্ধ হয়নি, নুনটা কম হয়ে গেছে, নানটা একটু নরম হতো, সেই বিয়েতে কত টাকা খরচ হচ্ছে। এবং এই বিয়েতে একজন মেকআপ আর্টিস্ট থেকে ফটোগ্রাফার, পুরোহিত থেকে ডিজাইনার, ক্যাটারার থেকে ডেকোরেটর, মিষ্টির দোকান থেকে একজন টোপরওয়ালাও এই বিজনেসে পার্ট হচ্ছে। ভেবেছিলাম এই ভিডিওটা শ্যুট করার জন্য একখানা টোপর কিনবো, কিছু কিছু জায়গায় ইউজ করব, কিন্তু টোপরের যা দাম মার্কেটে আমার প্রোডাকশন কস্টই উঠবে না, সেই জন্য টোপর ছাড়াই শ্যুট হচ্ছে। মানুষের চাকরি বাকরি থাক বা না থাক, খাওয়াতে পারুক বা না পারুক, বিয়ে করতে ছাড়ছে না। ভারতে প্রতি বছর 10 মিলিয়ন, মানে বুঝতে পারছেন 1 কোটি মানুষ বিয়ে করে প্রতি বছর। আবার বলে মেয়ে পাচ্ছি না, ছেলে পাচ্ছি না। এবার আপনার যদি বিশ্বাস না হয় তবে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যান, প্রতিবার রিফ্রেশ করলে একটা করে বিয়ের ছবি আসবে। সে প্রি ওয়েডিং হোক বা কনের ব্রাইডাল লুক, গায়ে হলুদ হোক, রিসেপশন পার্টি হোক, আইবুড়ো ভাত হোক, বরের এন্ট্রি, বিয়ে বাড়িতে নাচ গান ইত্যাদি ইত্যাদি ছবি রিলস আসতেই থাকবে। আপনি এখান থেকে আন্দাজ করতে পারবেন কত লোকের বিয়ে হচ্ছে। কিন্তু তার সাথে সাথে আরেকটা দৃশ্য উঠে আসছে যা সবার অলক্ষ্যে থেকে যাচ্ছে। 19শে ডিসেম্বর 2022 দিল্লির মধ্যবিত্ত পরিবারের সুনিতা শর্মার বিয়ে ঠিক হয়েছিল। সে মাসিক 12,000 টাকার একটা চাকরি করত। সেখান থেকে টাকা জমিয়ে 1.5 লাখ টাকার মতন জমিয়েছিল, যাতে সে ভালোভাবে বিয়ে করতে পারে। কিন্তু তাতেও টাকা কম পড়ে যায়, যার জন্য তার মা গয়না এবং জমি বন্ধক রাখে। এরপর ছেলের বাড়ি থেকে হঠাৎ নতুন ডিমান্ড আসে যে ছেলের একটা গাড়িও লাগবে। এদিকে বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, কিন্তু গাড়ি কিভাবে অ্যারেঞ্জ করবে সুনিতার মা? সুনিতার বাবা আগেই মারা গেছে, 4 ভাই বোনকে মানুষ করেছে মা, তার পক্ষে গাড়ি দেওয়া পসিবল হয়নি, তাই বিয়ে ভেঙে যায়। এটা একটা ছোট্ট উদাহরণ। আর অন্যদিকে আনন্দ আম্বানি রাধিকা মার্চেন্ট 5,000 কোটি, ঈশা আম্বানি আনন্দির বিয়ে 700 কোটি, সুশান্ত রায় সীমান্ত রায় 550 কোটি, ব্রহ্মানি রেড্ডি রাজীব রেড্ডি 500 কোটি, শাস্ত্রী মিত্তাল গুলরাজ বেল 500 কোটি খরচ করেছে। এগুলো না হয় বড় বড় নাম, বাদ দিন, আশেপাশেই দেখুন বিয়েতে টাকা উড়ছে। তাদের মধ্যে 80% লোকের অত টাকার সামর্থ্যই নেই। ইন্ডিয়াতে বিয়ে মানে মিনিমাম 2 দিন থেকে 1 সপ্তাহের খেল। আর এতে একটা পরিবার কত খরচ করে জানেন? গোটা জীবনের আয় 20%, মানে 1/5 অফ দেয়ার লাইফ টাইম আর্নিংস। এই ভারতীয়ই ছেলে মেয়েদের শিক্ষার পিছনে এত খরচ করে না, অথচ ছেলে মেয়ের পিছনে শিক্ষার ডাবল টাকা খরচ করে। তো এই বিয়েতে এত এক্সট্রাভ্যাগেন্সা খরচ করা উচিত না আননেসেসারি? মনে হয় তো আননেসেসারি। আমার তো মতে না, যেমন ক্ষমতা তেমনই করতে হবে, যতটুকু দরকার ততটুকু। এটা তো উচিত না, এটা দেখাওয়া। जो पैसा है ये सब जनरली अपने लाइफ को जीने के लिए हम लोग कमाते क्यों? अपने शौक को पूरा करने के लिए, दिखाने के लिए, अपना रुतबा दिखाने के लिए। আপনি সাধারণ মধ্যবিত্ত হলে কম করে 2-3 লাখ, আর আম্বানি হলে 5,000 কোটি টাকাও খরচ করতে পারেন। বিয়ের খরচের কোনো আপার লিমিট নেই, কত টাকা আছে ওরান। কিন্তু যাদের নেই অথচ খরচ করছে দেদার, সে ধার নিয়ে হোক, লোন নিয়ে হোক, ঘর বন্ধক দিয়ে হোক করছে। এখানেই আমাদের প্রশ্ন, দরকারটা কি? কিছু মানুষের বক্তব্য, বিয়েটা তো জীবনের একটা ইম্পর্টেন্ট ইভেন্ট, জীবনে একবারই হয়, অন্তত একবার করারই ইচ্ছে রয়েছে, তো সবটা স্মৃতি হিসাবে থাকবে, কষ্ট হলেও একটু খরচা করবো না? আবার কিছু জনের বক্তব্য, বিয়েতে অযথা টাকা খরচ করার কোনো মানে হয় না। ওই জমানো সমস্ত পুঁজি খরচ না করে এফডি করে রাখুন, অথবা জমি কিনে রেখে দিন, কিংবা জুয়েলারি বা গোল্ড ETF, কিংবা কিছু স্টক কিনে রেখে দিন, দুঃসময়ে কাজে আসবে। ছেলে মেয়ে হলে তাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত হবে। দেখুন, বিয়েতে খরচের ব্যাপারটা তো ব্যক্তিগত চয়েস জানি, কিন্তু বিয়েতে খরচ করার আদৌ দরকার রয়েছে নাকি নেই? বিয়ে নিয়ে ইন্ডিয়াতে এত ক্রেজ কেন? কেন ভারতীয়রা বিয়েতে খরচ করার পিছনে এত অবসেসড? এত খরচ হয়ই বা কেন? আর খরচের পর কিছু পরিবার পথে বসে যাচ্ছে কেন? এই এক্সট্রাভ্যাগেন্সা বিগ ফ্যাট ওয়েডিংয়ের সমাজে কি প্রভাব পড়ছে? নাকি কিছু ভালো দিকও রয়েছে?
খরচা করলেও কতটা করা উচিত এগুলোই তো বলবো ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। Indian weddings are a $130 billion industry. The Big fat Indian wedding season has begun, and there's no cap to how much one should spend on the decor, on the food, on the clothes, on the jewelry, even the gifts. Business of wedding is booming like never before. চোখ তুলে দেখো না কে এসেছে, হায়রে বিয়ে হলো কেন। सजना मैं तेरा तू मेरी हो गईया, जुदिता हृदयं तव तेजस्तु हृदयं मम। शुभ 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 ए फागुनेरी माসে ও আলো আলো সবই তোমাকে দেখে হায়। হায়রে বিয়ে হলো কেন। ভিডিও শুরু করার আগে আমাদের জানা উচিত বিয়ে মানে কি। আমরা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আপনাদের থেকে জানতে চাইছিলাম বিয়ে মানে কি। আমরা বাইরে গিয়েছিলাম, তাদের থেকেও জানতে চেয়েছি। আপনারা কি বললেন দেখুন। একজন কমেন্টে বলেছে বর্তমানে বিয়ে মানে জীবন শেষ। এই কমেন্টটা প্রচুর এসছে। আরেকজন লিখেছে বিয়ে মানে লোকের বাড়ি ফ্রিতে কাজের লোক হয়ে যাওয়া। বিয়ে মানে কি? বিয়ে ম্যারেজ মানে একটা সম্পর্ক, জীবন সঙ্গিনী, দুজনের মিলন, একটা ভালোবাসা। বিয়ে মানে একটা পারিবারিক বন্ধন, সেখানে সবাই একসঙ্গে থাকা। বিয়ে মানে কি? সংসারী ধর্ম, মানে দুটো মানুষের জীবনে বন্ধন। তো এসবের মাঝে খরচটা কোথা থেকে এলো? আমার আপনার বাড়িতে কত খরচ হচ্ছে সেটা কথা নয়। যদি ভারতের অ্যাভারেজ বিয়ের খরচ দেখি তবে এই রিপোর্ট অনুযায়ী 36.5 লাখ টাকা। অথচ মজার বিষয় হলো ভারতের 5%-এরও কম মানুষের পরিবারের বার্ষিক আয় 30 লাখ নয়। আসল খেলাটা কোথায় লুকিয়ে জানেন? শো অফটা ঠিক বলবো না, সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে আমরা প্রচুর টাকা খরচ করে ফেলছি। লোকে কি বলবে এই ভয়ে আমরা সামর্থ্যের বাইরে চলে যাচ্ছি, যার জন্য বিয়ে হয়ে উঠেছে এক্সপেন্সিভ। কিন্তু বরাবর এই জিনিসটা ছিল না। আপনাকে মজার একটা ঘটনা শোনাই। দেখুন, প্রাচীনকাল থেকেই বিয়ে একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল সমাজের। আমরা রাজাদের স্বয়ম্বর সভায় দেখেছি প্রচুর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতো। কিন্তু সময়ের স্রোতে বিয়ের ধরন, রীতিনীতি অনেক কিছু চেঞ্জ হয়। ব্রিটিশ আসার পর ভারতের দারিদ্রতা বাড়তে থাকে, তাই জাঁকজমক করে বিয়ে শুধু জমিদার বা ব্যবসায়ীদেরই হতো। এরপর ভারত স্বাধীন হতে ধীরে ধীরে দেশ ডেভেলপ হচ্ছিল, কিন্তু তখন কিছু যুদ্ধ হয়। 1965 সময় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের ফলে দেশের খাদ্যের আকাল পড়ে। তখন তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী খাদ্যের অভাবের জন্য একটা নির্দেশিকা জারি করেন। সেখানে বলা হয় যে কোনো ফ্যামিলি ফাংশনে 25 জনের বেশি অতিথি নিমন্ত্রণ করা যাবে না। বিশেষ করে এর প্রভাব কলকাতায় পড়ে এবং তখন নাকি আমাদের এখানে বিয়ের কার্ডে উল্লেখ থাকতো গভর্নমেন্ট গেস্ট কন্ট্রোল গাইডলাইন টু বি ফলো। তো তখন বিয়েতে খরচ হতো না, কিন্তু সবুজ বিপ্লব হওয়ার পর ধীরে ধীরে দেশের খাদ্য সংকট কমতে থাকলো। ইন্ডিয়ান ইকোনমি সেন্ট্রালাইজড হলো, কিন্তু তাও বিয়েতে গেস্টদের সংখ্যা বাড়লেও প্রচুর খরচ হচ্ছিল না। সেটা শুরু হলো 1991 সালের ইকোনমিক লিবারাইজেশনের পর। কারণ ফরেন কোম্পানি আসতে থাকলো, এমপ্লয়মেন্ট রেট বাড়তে থাকলো, লোক চাকরি বাকরি করতে লাগলো, বিজনেস ইজি হয়ে গেল, সেভিংস বাড়লো, মোট কথা লোক ধনী হতে থাকলো। দরিদ্র থেকে নিম্ন মধ্যবিত্ত হতে লাগলো, যারা নিম্ন মধ্যবিত্ত তারা মধ্যবিত্ত হতে লাগলো, আর যারা মধ্যবিত্ত তারা উচ্চ মধ্যবিত্ত হতে লাগলো। 1990 থেকে 800 মিলিয়ন ভারতীয় ছিল, সেটা আজকের দিনে দাঁড়িয়ে 1.44 বিলিয়নে গিয়ে ঠেকেছে। মানে মধ্যবিত্তের আয়ের সংখ্যার গ্রুপটাও অনেকটাই বেড়েছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো স্ট্যাটাস। তোমার স্ট্যাটাস ভালো তো ভালো স্কুল পাবে, ফেসিলিটি পাবে, জব পাবে, বিয়ের জন্য ভালো ছেলে বা মেয়ে পাবে। এখানে ভালো মানে উঁচু ঘরের। তাই স্ট্যাটাস সিম্বল মেনটেন করতে লোকের বিয়েতে দেদার খরচ হতে শুরু হলো, যেখানে সে দুনিয়াকে দেখাতে পারে আমি এত বিত্তশালী, আমার এত টাকা আছে, আমি এত খরচ করতে পারি। আমার মেয়ের বা ছেলের বিয়েতে কি খাইয়েছি, স্টল কিসের ছিল, কতটা গয়না দিয়েছি, কোন হোটেলে বা ব্যাংকোয়েটে দিয়েছি, কিসের কাপড় পরিয়েছি, কার ডিজাইন করা লেহেঙ্গা, বর ঘোড়ায় আসছে নাকি গাড়িতে, কোন গাড়িতে। এসব যে যত বেশি করতে পারবে সমাজে তার তত নাম বাড়বে, লোকে তাকে তত বাহবা দেবে। আর একটা কারণ হলো বলিউড। সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত এমন কিছু সিনেমা বেরিয়েছে যেখানে বিয়েকে এক্সট্রাভ্যাগেন্সা বা গ্র্যান্ড ম্যারেজ দেখানো হয়েছে। সে হাম আপকে হ্যায় কন থেকে শুরু করে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, হাম সাথ সাথ হে থেকে শুরু করে হাল ফিলের তানু ওয়েডস মানু, দে দানাদান, সোনু কি টিটু কি সুইটি, রকি और রানী কি প্রেম কাহানি ইত্যাদি ইত্যাদি এই হলো উদাহরণ। ভারতীয়রা বরাবরই সিনেমা থেকে ইনফ্লুয়েন্স হয়, বিয়েতেই বা হবে না কেন। पापा मेरी सुन लो, मैं शादी करूंगी तो करीना वाला डिजाइनर लहंगा पहन के करूंगी।
वरना दूल्हे को टाटा बाय बाय कर दो। या तो लहंगे का ड्रामा अभी तक नहीं खत्म हुआ ना। लोकल लहंगे में प्रॉब्लम क्या है? पापा मेरा लहंगा। अच्छा बता कितने का है? 5 लाख। ओ कल तक तो 2 लाख का था, सीधा ही 5। गुरप्रीत 2.5 का पहन रही है, मेरा डबल रेट तो होना चाहिए। इतना महंगा लहंगा नहीं आएगा, कोई 40-50 वाला देख ले, फाइनल बोल रहा हूँ। क्यों कंजूसी कर रहे हो वीर जी, इतने पैसे तो है हमारे पास। সকলেই মনে মনে চায় একটু বলিউড স্টাইলে বিয়ে হোক, শুধু সিনেমা বা সিরিয়াল নয়, রিয়েল লাইফেও সেলিব্রিটিদের বিয়ে ধুমধামের সাথে হয়। আম্বানিটা বাদ দিলাম, ওখানে কে আসেনি। এছাড়াও প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, রণবীর, দীপিকা, বিরাট, অনুষ্কা, সিড কিয়ারা, ভিকি ক্যাট, এদের বিয়ে নিয়ে মিডিয়া সারা দিন পড়েছিল, আমরাও দেখেছি সারা দিন ধরে। আমাদের সমাজে সেলিব্রিটিদের প্রতিটা ছোট ছোট জিনিস ইম্প্যাক্ট ফেলে। অনুষ্কার বিয়ের লেহেঙ্গার দাম ছিল 67 লাখ টাকা। অনেক মেয়েরাই এগুলো দেখে আর ভাবে আমিও অমুকের মতো লেহেঙ্গা বা জুয়েলারি বা কিছু একটা করব, ইনফ্লুয়েন্স হয়। আর একটা কারণ বলার আগে আপনি জাস্ট 5-6 বছর আগে একটু ফিরে যান, মানে কোভিডের 2-1 বছর আগে। তখনকার বিয়ে আর এখনকার বিয়ের মধ্যে কিছু পার্থক্য আছে কি মনে হয়? একটু ভাবুন, ততক্ষণ আমি একটা ডেটা বলি। 2022-এ অ্যাভারেজ বিয়ের খরচ ছিল দেশে 25 লাখ টাকা, আর মাত্র 2 বছর পর এখন 36 লাখ। কেন? এক তো জনসংখ্যা বেড়েছে, আর সবচেয়ে বেশি ইয়াং ছেলে মেয়ে আমাদের দেশে, তাই বিয়ের ক্যান্ডিডেটও বেশি। আর একটা কারণ হলো ফেসবুক, ইনস্টাগ্রাম। কয়েক বছর আগেও বিয়ের ডিভিডি হতো, ফটো অ্যালবাম হতো, প্রি ওয়েডিং বা ব্রাইডাল লুক শ্যুট বলে কিচ্ছু ছিল না। বাড়ির ছাদে, সামনের ক্লাবে বা মাঠে প্যান্ডেল করে ভবন ভাড়া নিয়ে বিয়ে হতো। এখন বড় বড় ব্যাঙ্কোয়েট, ক্রুজ, ডেস্টিনেশন ওয়েডিং এসে গেছে, যেখানে ভালো ছবি তোলা যায় এবং যাতে ভালো রিলস বানানো যায়, তার জন্য আলাদা আলাদা ফটোজেনিক সেট আপ। এখন তো প্রি ওয়েডিং শ্যুট নয়, পোস্ট ওয়েডিং, এমনকি হানিমুন ফটোশ্যুটও হয়। আর টোটাল প্যাকেজ শুনবেন একবার ফটোগ্রাফারদের থেকে। মানুষ ইনস্টাগ্রামে রিলস দেখে সেভ করছে আর এক্স্যাক্টলি সেই রকমভাবে বিয়ের প্ল্যান করছে, সেই রকমভাবে ছবি তুলছে, ডেকোরেশন করছে। এটাকে ইনস্টাগ্রামেবল বা ইনস্টাগ্রামি ম্যারেজ বলে। এখানে একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে যে কোন জিনিসটা তুমি চাও যেটা তোমায় হ্যাপি রাখবে, আর কতটা তুমি অ্যাফোর্ড করতে পারো বা তোমার সামর্থ্য কতটা। আবার যেটা তোমার সামর্থ্য সেটাই যা হবে, তোমাকে সেটা হ্যাপি করবে না, কারণ তোমাকে সেটাই হ্যাপি করতে পারে যেটা বলিউড বা কারোর বিয়েতে তুমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখেছো সেই রকম করলে। অথবা রাইভালরি, মানে মেয়ের বাড়ি চিকেন করেছে তাহলে আমি মাটন করব, বা অমুক পিসির তমুক ছেলের বিয়েতে ফুচকা পকোড়া স্টল দিয়েছিল, আমার বিয়েতে আমি মকটেল রাখবো, তবেই তো আমি সোশ্যাল স্ট্যাটাস মেনটেনের কম্পিটিশনে ফার্স্ট হব। আর এসব করতে হলে কি করতে হবে? কিডনি বিক্রি। ঠিক আছে, অতটা না করলেও লোন বা ধার নেয়, কিছু ক্ষেত্রে বাড়ির দলিল বন্ধ রেখে দেয়। ইন্ডিয়াতে 60% মানুষ বিয়ের জন্য টাকা ধার করে অথবা বড় অ্যামাউন্ট লোন নেয়। আমি জানি আপনার হাত নিষ্পিস করছে কমেন্ট করার জন্য, থামুন। এই ভিডিওতে আমি ইচ্ছা করে দুটো বিগ ইস্যু এড়িয়ে যাচ্ছি। এক, ডাউরি বা পণ, যেটার জন্য ঋণে ডুবে যায় মেয়ের বাড়ির লোক। 2, অ্যালুমিনি। এই দুটো এখানে অ্যাড করে দিলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তাই সেপারেট ভিডিও বানাবো। বিয়ে রিলেটেড সোশ্যাল ইস্যু নিয়ে মোট 4টে ভিডিও হবে, এটা প্রথম, বাকিগুলো ধীরে ধীরে আসবে, তাই কমেন্টে ওই দুটো জিনিস বাদ দিয়ে কথা বলবেন। সিএআইটি রিপোর্ট অনুযায়ী কত বিয়েতে কেমন খরচ হয় দেখুন, ডেটা স্ক্রিনে রইল, ভিডিও পজ করে দেখে নিতে পারেন। এবার বিয়েতে এত খরচ হচ্ছে কেন? মেইনলি খরচের দুটো ভাগ। এক হচ্ছে যেগুলো মেটেরিয়াল, মানে শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, জামা কাপড়, জুয়েলারি, কসমেটিক্স এবং ইলেকট্রনিক্স জিনিসপত্র। আর 2 হচ্ছে সার্ভিস। তার মধ্যে 1, ব্যাঙ্কোয়েট, হোটেল, ভবন বা যেখানে বিয়ে হবে সেইখানে 5% খরচ। ডেস্টিনেশন ওয়েডিং উঠেছে এখন, মানে দেশের কোনো ভালো জায়গা বা বিদেশে গিয়ে বিয়ে। আমাদের ইন্ডিয়াতে রাজস্থানের জয়পুর, উদয়পুর, আগ্রা, হ্যাভলক আইল্যান্ড, গোয়া প্রচুর ফেমাস ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য। বিদেশে ইতালি, স্পেন, বালি, থাইল্যান্ড, টার্কি, দুবাই, মালদ্বীপ ভীষণ ফেমাস। 2, এরপর প্যান্ডেল ডেকোরেশন, 10% খরচ। আজকাল থিম ম্যারেজ হয়, থিম অনুযায়ী সবার সেম ড্রেস কোড থাকে, গায়ে হলুদের আলাদা প্যান্ডেল, বিয়ের আলাদা মণ্ডপ, কোথায় কি কাপড় হবে, কি রং হবে সব ডিসাইডেড থাকে। 3, ইভেন্ট ম্যানেজমেন্টে 3%, সমস্ত ইভেন্টটা তারাই ম্যানেজ করে A to Z, কোথাও কোথাও সমস্তটাই দায়িত্ব নেয়, তো কোথাও কোথাও পার্টলি। 4, ক্যাটারিংয়ে 10%, কি খাবার হবে, কত ধরনের হবে, ভেজ, নন ভেজ, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান নাকি বাঙালি খাবার, বুফে সিস্টেম কেমন ভাবে থাকবে, যারা ফুড সার্ভ করবে তাদের কি ড্রেস হবে, কি স্টাইল হবে, ইত্যাদি ইত্যাদি বলা থাকে।
5. মেন গেট থেকে প্যান্ডেল, বিয়ের মণ্ডপে ফুলের ডেকোরেশন 4% খরচ হয়। 6. যাতায়াত বা ট্রান্সপোর্টেশনের খরচ 3%, জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া, গেস্টদের আনা ইত্যাদি ইনক্লুডেড। 7. ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে 2%, এখন গিম্বেল থেকে শুরু করে ড্রোন শ্যুট সব হয়ে থাকে, প্রি ওয়েডিং থেকে শুরু করে গোটা প্যাকেজ থাকে, তারাই ছবি ভিডিও তোলে, তারাই এডিট করে দেবে। 8. ইদানিং বাঙালি বিয়েতেও সঙ্গীত হচ্ছে, গান বাজনার আসর থেকে শুরু করে বরের গ্র্যান্ড এন্ট্রি, ডিজে মিউজিক এবং সাউন্ডে 6%। এছাড়াও মেকআপ আর্টিস্ট রয়েছে, পুরোহিত রয়েছে, ইলেকট্রিশিয়ান রয়েছে, তত্ত্ব সাজানো রয়েছে, এন্টারটেনমেন্ট পারপাসেও অনেক খরচ হয়, যেমন বাজি পোড়ানো, ব্যান্ড পার্টি থেকে শুরু করে বিদেশিদের বা বিভিন্ন সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারদের আনাটাও ফ্যাশন হয়েছে আজকাল। ইনস্টাগ্রাম ভিডিও ভাইরাল করার জন্য সোশ্যাল মিডিয়া এক্সপার্ট থেকে শুরু করে নাচের কোরিওগ্রাফারের জন্যও প্রচুর খরচ হয়। আমাদের দেশে বিয়ের খরচ অনুযায়ী 4টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। 1. প্রথমেই আল্ট্রা লাক্সারি, এই ধরনের লোকেদের বিয়ে শুরুই হয় 1 কোটির বাজেট দিয়ে। বিশাল কোনো 5 স্টার হোটেল বা হেরিটেজ প্রপার্টিতে হতে দেখবেন, সেখানে গেস্টদের থাকা খাওয়া থেকে ডেকোরেশন হাই লেভেলের হয়, ভীষণ ল্যাভিশ ওয়েতে ধুমধামের সাথে অনুষ্ঠান হয়। বিভিন্ন পলিটিশিয়ান থেকে শুরু করে সেলিব্রিটিদের দেখা যায় এই ধরনের বিয়েতে। তাদের থাকা খাওয়ার খরচও হোস্ট ফ্যামিলিকেই দেখতে হয়, তবে এই বিয়েতে লিমিটেড লোক থাকে, প্রচুর অতিথিকে ইনভাইট করা হয় না। 2. লাক্সারি, এই ধরনের বিয়ের বাজেট 50 লাখ থেকে 1 কোটির ভিতরে হয়। প্রচুর ধরনের খাবার দাবার থেকে শুরু করে দামি জায়গা, ডিজে সাউন্ড, ড্রোন শ্যুট, মকটেল ইত্যাদি ইত্যাদি থাকে। আর এই ধরনের বিয়েতে প্রচুর গেস্টদের বলা হয়, ছোটোখাটো পলিটিশিয়ান ও সেলিব্রিটিদেরও দেখা যায়। 3. প্রিমিয়াম বিয়ে, এই বিয়েতে বাজেট 25 লাখ থেকে 50 লাখের ভিতরে হয়। 4. স্ট্যান্ডার্ড ক্যাটাগরি, 10 লাখের কম থেকে শুরু করে 50 লাখ পর্যন্ত বাজেট। এই সংখ্যাটা না সবচেয়ে বেশি, কারণ অধিকাংশ ভারতীয় এত টাকা পয়সা নেই, কিন্তু পিয়ার প্রেসারে স্ট্যাটাস মেনটেন করতে আমরা সারা জীবনের আয়ের একটা বড় অংশ খরচ করে নিই। এবার বিয়েতে এত খরচ কি আদৌ করা উচিত? আপনি এই কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও নিশ্চয়ই দেখে থাকবেন, খুব সুন্দর ইনফরমেটিভ ভিডিও বানায়। ইনি কাব্য কর্ণাটক, ইনাকে ইনভাইট করা হয়েছিল আম্বানির বিয়েতে। সেটা দেখানোর জন্য বলেছিল যে এত বড় বিয়ে কিভাবে হয়, কতটা ভালো দেশের ইকোনমির জন্য, কিন্তু কাব্যা 3.6 লাখ টাকার এই অফার রিজেক্ট করে দেয়। তার জন্য 4টে কারণ দেয়। তার মধ্যে একটা হলো, যেখানে দেশে ধর্ম, জাতি, বর্ণ, শ্রেণীর জন্য বিয়ে ভেঙে যায়, এত টাকা অ্যাফোর্ড করতে পারে না, সেখানে দাঁড়িয়ে এই বিয়ে সে তার চ্যানেলে প্রমোট করতে পারবে না। আমাদের দেশ হাঙ্গার ইন্ডেক্সে কোথায় রয়েছে দেখুন, কম করে 20 কোটি মানুষ দুবেলা ঠিক করে খেতে পারে না, আর ল্যাভিশ ওয়েডিংয়ে অর্ধেক খাবার ফেলা যায়, সেই দেশে যেখানে খাবার বা অন্নকে ভগবান মানা হয়। এবার দেখুন, বিয়েতে খরচ করবেন কি করবেন না, আমার বা কারোর কথায় কারোরই কিছু যায় আসে না। আগেই বলেছি এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি বলতেই হয় তাহলে এর দুটো দিক রয়েছে। এক তো এত খরচের ফলে ইন্ডিয়ান ইকোনমি লাফিয়ে বাড়ছে, বিগেস্ট ইন্ডাস্ট্রি হতে চলেছে, যেখানে একটা ফুলওয়ালা থেকে গয়না বিক্রেতা, ক্যাটারিংয়ের ওয়েটার থেকে প্যান্ডেল বানানো কাকু, সকলের ইনকাম বাড়ে বিয়ের মরশুমে। একটা ভবনের ভাড়া 20,000 টাকা হলে বিয়ের মরশুমে সেটা 30,000 টাকা হয়ে যায়। ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য ট্যুরিজম প্রমোট হয়। এরকম বেশ কিছু ভালো দিক রয়েছে। প্রত্যেক মানুষের একটা শখ থাকে, বিভিন্ন শখ থাকে, তার মধ্যে কারোর শখ থাকে যে আমার এমনভাবে বিয়ে হবে, অমনভাবে বিয়ে হবে। কেউ হেলিকপ্টারে করে বিয়ে করতে যায়, তো কেউ ক্রেন নিয়ে যায়, টাকার বৃষ্টি করে, লোকে কুচবি করে, কারণ ছোটবেলা থেকে দাদু ঠাকুমা নাতি নাতনিদের গল্প শোনায় যে আমার রাজকন্যার একটা বিশাল রাজমহলে বিয়ে হবে, লাল বেনারসি পরবে, কিংবা আমার রাজপুত্র পাঞ্জাবি পরে পক্ষীরাজ ঘোড়ায় চেপে বিয়ে করতে যাবে। এগুলো শুনে শুনে বড় হই আমরা, তারপর বলিউড, আর এখন ইনস্টাগ্রাম। এবার একটাই জীবন কালিদা, শখ পূরণ করবো না? জন্মে শুধু ডাল ভাত খেয়ে জীবন শেষ করে দেব? দুটো দিন একটু হাতের নাগালের বাইরে বেরিয়ে একটা সব পেয়েছির দেশে হারিয়ে যেতে কার না ভালো লাগে? তার চেয়ে বড় কথা, বিয়েতে বর বউ ভীষণ ব্যস্ত থাকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই জানতে পারে না। কয়েক মুহূর্তে বিয়ের কটা দিন কেটে যায়, তো সকলেই চায় এই সুন্দর মুহূর্তে সকলে থাকুক, তাদের সাক্ষী রেখে পবিত্র বন্ধন করে উঠুক। খরচা টর্চা হবে, বিয়ের বিভিন্ন মুহূর্ত সব ক্যামেরাবন্দি হবে, যেগুলো জীবনের বাকিটা অবসরের দিনগুলোতে বসে দেখবে। যতবার দেখবে ততবার তারা সেই মুহূর্তে পৌঁছে যাবে, সব কিছু বারবার মনে পড়বে। কিন্তু এটা করতে গিয়ে তো ঋণের বোঝায় ডুবে যাওয়াটাও ঠিক নয়। জিন্দেগি সত্যি করে দোপালকি নয়, অনেকগুলো বছর। বিয়ের পর উল্টে খরচ আরো বাড়ে, সন্তান হলে আরো, সন্তান বড় হলে আরো, আবার সন্তানের বিয়ে হলে আরো, এই সাইকেল চলতে থাকে। এবার আম্বানির টাকা আছে তাই খরচ করেছে, 5,000 কোটি টাকা খরচ করলেও তাদের মোট সম্পত্তির মাত্র 1% খরচ করেছে, এবং বিয়ের দিনগুলোতে তাদের কোম্পানি প্রফিটও করেছে। সেখানে আমাদের বিয়েতে অফিসে ছুটি নিতে হয় বা ব্যবসা বন্ধ করতে হয়, মোট কথা লস হয়।
তাই লোককে দেখানো চক্করে না থেকে নিজের শখটাকে একটু লাগাম লাগিয়ে নিজের পকেট বুঝে যে যার ধর্মীয় রীতি আচার অনুষ্ঠান পালন করুন। যতজনকে বলা আপনার পক্ষে সম্ভব ততজনকেই বলুন, 100 জনকে বলুন আর 1000 জনকেই বলুন, খুদ ঠিক খুঁজে বের করবেই। আবার অনেকে বিয়েতে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বৃক্ষরোপণ, পথ শিশুদের খাওয়ান, বস্ত্র বিতরণের মতন অনেক সমাজসেবামূলক কাজও করে। এটাও তো এক প্রকার স্মৃতি যেটা আজীবন মনে থেকে যাবে। তো যাদের আছে, যদি তাদের খরচ করলে কোনো যায় না আসে তখন তারা করুন, কিন্তু তাদের দেখে তুমি করতে গেলে এই কম্পিটিশনে জিতেও তুমি হেরে যাবে। কারণ বিয়েতে কত খরচ করলে সেটা ইম্পর্টেন্ট নয়, বিয়ের পর দুজনে কেমন থাকলে সেইটা ইম্পর্টেন্ট। তোমার বাড়িতে দুপুরে হাঁড়িতে ভাত না হলে কেউ দিতে আসবে না। স্বামী স্ত্রী দুজনে মিলে আয় করে টাকা জমাও, বছরে একটা ফরেন ট্রিপ করো, ফরেন না হলেও দেশেই যাও না, এনজয় করো। সঙ্গী সঠিক হলে কাকদ্বীপটাও মালদ্বীপ বস। একটা কথা মনে রাখবে, ছেলে সরকারি চাকরি করলে বা সম্পত্তি থাকলেই ভালো, আর মেয়ে জিন্স পরলে অনেক বন্ধু বান্ধব থাকলে খারাপ, এমন অ্যাজুম করো না। যখনই ছেলেদের বাড়ি থেকে ডিমান্ড বাড়তে থাকবে বুঝে নিও মেয়ে একদিন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবে। মেয়ের বাড়ি থেকে ডিমান্ড বাড়লে বুঝে নিও ছেলে একদিন অ্যালুমিনির গেরোয় ফাঁসবে। দুটো ক্ষেত্রেই শুরুতেই ক্যান্সেল করে দিন। দুটো নিয়ে ভিডিও আসবে আলাদা। পাত্র পাত্রীকে বোঝার চেষ্টা করুন, মানুষটা কেমন, পরিবারটা কেমন, শুধু সেইটুকুনি দেখুন। বিশ্বাস করুন, এর সাথে বিয়ের খরচের কোনো সম্পর্ক নেই। আপনি রেজিস্ট্রি করে মন্দিরে বিয়ে সারুন বা কোটি টাকা খরচ করুন, পার্টনার ওকে তো লাইফ ওকে। ওকে, নমস্কার। বেসিক্যালি আজ আমরা বেরিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে, মানে আমরা জানতে চেয়েছিলাম, আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম বিয়ে মানে কি, বিয়েতে এত খরচ হচ্ছে, এটা উচিত কি উচিত না, পণ নেওয়া উচিত কিনা, এই ধরনের কিছু প্রশ্ন। আপনারা কি বললেন চলুন দেখে নিই। ইদানিং দেখবেন বিয়েতে অনেক খরচ বেড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, তো এই বিয়েতে খরচ করাটা আননেসেসারি না ইট ইজ ওকে? যার যেরকম সামর্থ্য সে সেরকম খরচা করছে, এতে আর কি বলার আছে। ওকে, এটা তো আননেসেসারি। ওকে, না ওরা না করাই উচিত। ওকে, খরচা করাটা উচিত হলে তার কাছে না থাকলে করবে কি করে? ওকে, যে যার ব্যক্তিগত। আমার তো মতে না, যেমন ক্ষমতা তেমনই করতে হবে। পয়সা হিসেবে তো ঠিকই আছে, মানে যার যেমন পয়সা সেই অনুযায়ী সে খরচ করে। আর যদি তার সামর্থ্যের বাইরে বেরিয়ে লোন নিয়ে, ধার নিয়ে, এবং সে তার বার্ডেন, সেটা উচিত? এটা তো উচিত না, এটা দেখাওয়া আর কিছু না। ওকে, মনে হয় তো আননেসেসারি। কমাতে হবে খরচ কমাতে হবে না, তাও ঠিক আছে। আর মানে যারা প্রচুর খরচ করছে এখন, মানে কোটির উপরে চলে যাচ্ছে, মানে যারা সেলিব্রিটি তাদের নিচেও, মানে যারা মধ্যবিত্ত তারাও মানে লোন নিয়ে হোক যাই হোক করে বিয়ে করছে এবার, এবং তাদের বার্ডেন চলে আসছে, মানে বিশেষ করে মেয়েদের বাবা মায়ের উপর। তো কোন চোখে দেখেন এটা, মানে প্রচুর খরচ করা উচিত না ইট ইজ ওকে? যতটুকু দরকার ততটুকু। আননেসেসারি বটে। কারো শখ যদি থাকে, হ্যাঁ শখের জন্য করতে হবে। একটা হচ্ছে প্রচুর খরচ করা, একটা মোটামুটি খরচ করা, কোনটা উচিত? এখন তো ইদানিং দেখছি প্রচুর খরচ করে। नो मनी इज नॉट गुड। ओके, ठीक है, मनी जो है ना वो कभी दहेज की प्रथा को रोकने के लिए ये जो लव मैरिज चला गया है, सिर्फ दहेज नहीं तो ये जो पैसा है ना, सबसे पहली बात आपको बता देते हैं, जो पैसा है ये सब जनरली अपने लाइफ को जीने के लिए हम लोग कमाते क्यों? अपने शौक को पूरा करने के लिए, दिखाने के लिए, अपना रुतबा दिखाने के लिए, इसीलिए लोग अपने अपने शादी में इन्वेस्ट करते हैं पैसा, डीजे। तो इज इट ओके? ओके ओके ओके, अपने लाइफ को हम कमाते क्यों हैं? जैसे बात है, हम इतना मेहनत कर रहे हैं, इतना पढ़ रहे हैं, खाने पीने के लिए तो ऐसे भी कमा रहे हैं, सब लोग खा पी रहे हैं, जैसे सी बात है। हम जो यहाँ पे खा पी रहे हैं कमाने के लिए, तो मेरा मेन पर्पस वही होना चाहिए ना कि हम अपने लाइफ को अच्छे से जी सकें। বিয়ে মানে আপনার কাছে কি? ম্যারেজ क्या है? पता नहीं। বিয়ে মানে বলো তো? বিয়ে মানে কি? বিয়ে ম্যারেজ মানে একটা সম্পর্ক, জীবন সঙ্গিনী, দুজনের মিলন, একটা ভালোবাসা। বিয়ে মানে একটা পারিবারিক বন্ধন, যেখানে সবাই একসঙ্গে থাকা। বিয়ে মানে কি? সংসারী ধর্ম, মানে দুটো মানুষের জীবনে বন্ধন। বিয়ে মানে বিয়ে হয় আবার কি है? কিছু বলার নেই। বিয়ে मैरिज है क्या? मैरिज जो है ना, हम अपने पीढ़ी को आगे बढ़ाने के लिए मैरिज करते हैं। ये মানে মানুষের একটা মানে পাশে থাকা ওয়াইফ, সেই জন্য। ওকে, বিয়েতে পণ নেওয়া উচিত? পণ না, না মোটেই না। পণ তো সবাই না, পণ তো সবাই না। ওকে, পণ আর কে দিচ্ছে? আমি ওগুলো পছন্দ করি না, একদমই না। না, আমাদের নাই নেই। আমার জামাই খরচা করে নিয়ে গেছে আমার মেয়েকে। না,
পণ নেওয়া উচিত না, পণ নেওয়া দেওয়া উচিত না। আমি ভেবেছি থাম্বনেইলে কোনো সেলিব্রিটি মানে ক্যাটরিনা কাইফ, দীপিকা, না ওদের বিয়ে হয়ে গেছে, রশ্মিকা, এদের কোনো একটা ছবি রেখে দেবো। মানে আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে এর ছবি এখানে হঠাৎ কেন, মানে এটার সিগনিফিকেন্স কি। মানে বেসিক্যালি আমাদের কি হয়, মানে প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে যে বলিউড স্টাইলে বিয়ে করবে, বা মানে ক্রাশ থাকে অনেক কেউ, মানে রিয়েল লাইফে সেগুলো হবে না, কিন্তু মানে স্বপ্ন, ক্রাশ বা এই ধরনের ভিডিও, এইগুলোতে মানুষ চায় যে আমার গার্লফ্রেন্ড এরকম হবে বা বয়ফ্রেন্ড এরকম হবে, বর এরকম হবে, এগুলো চায়। তো সেইটা আমরা রাখার জন্য, মানে সেইটা বোঝানোর জন্য আমরা ওখানে কোনো একটা সেলিব্রিটির মুখ, পসিবলি রশ্মিকার মুখ আমরা ওখানে রাখতে পারি, এটাই ভাবছি। তো যদি প্রশ্ন জাগে যে এখানে রশ্মিকার ছবি কেন এসছে বা অন্য কারো যদি ছবি থাকে কেন এসছে, তো কারণ এটাই যে আমাদের ইন্ডিয়ানরা চায় যে এই ধরনের কেউ একজন হোক, সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, বা কোনো বিভিন্ন সিরিয়ালের নায়িকা হোক বা নায়ক হোক, এরকে আমি চাই আমার বর হিসাবে বা বউ হিসাবে। তো সেইটা জিনিস বোঝানোর জন্য আমরা কিন্তু থাম্বনেইলে এরকম একটা ছবি রাখবো। বিয়ে মানে কি, আমরা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আপনাদের থেকে জানতে চেয়েছিলাম বিয়ে মানে কি। আমরা বাইরে গিয়েছিলাম, তাদের থেকেও জানতে চেয়েছি, আপনারা কি বললেন দেখুন। একজন কমেন্টে বলেছে বর্তমানে বিয়ে মানে জীবন শেষ, এই কমেন্টটা প্রচুর এসছে। আরেকজন লিখেছে বিয়ে মানে লোকের বাড়ি ফ্রিতে কাজের লোক হয়ে যাওয়া। আরেকজন লিখেছে বিয়ে মানে দুটো মানুষের মধ্যে একটা সামাজিক, মানসিক এবং আইনি বন্ধন, যেখানে তারা একে অপরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং দায়িত্ববোধের মাধ্যমে জীবন কাটানোর অঙ্গীকার করে। বিয়ে শুধু দুটো মানুষের সম্পর্ক নয়, এটি দুটি পরিবার, সংস্কৃতি এবং মূল্যবোধেরও মিলন। আরেকজন লিখেছে আমি সবকিছু যুক্তি দিয়ে মনে করি বিয়ে কথাটার মানে হলো একটা নারী এবং পুরুষের উভয়ের মধ্যে 100টার মধ্যে অন্তত 90 ভাগ মানসিক, শারীরিক ও আর্থিক চাহিদা পূরণ হলে তবেই একে অপরের সাথে সারা জীবন এক ছাদের তলায় জীবন অতিবাহিত করে দেওয়ার নামই হলো বিয়ে। আরেকজন লিখেছে একটা পার্টনার যার সাথে শেয়ার করা যায় সবকিছু, জীবনের শেষ পর্যন্ত পাশে থাকবে, সেটাই বিয়ে। আরেকজন লিখেছে বিয়ে মানে অবশ্যই একটা পারিবারিক ও সামাজিক বন্ধন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বিয়েকে কেন্দ্র করে যা যা ঘটনা ঘটছে তাতে সত্যি বিয়ে করা এখন অত্যন্ত কঠিন বিষয়। তবে ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে বিয়ে একান্ত গুরুত্বপূর্ণ। তাই বিয়ে করতে গেলে যেমন উচ্চ শিক্ষিত হতে হবে এবং নিজের আর্থিক ক্ষমতা থাকতে হবে, তেমনি সকল ক্ষেত্রে বিচক্ষণ ক্ষমতা থাকতে হবে এবং অতি অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, স্বামী ও স্ত্রী উভয়েই সম্মান যেন রক্ষিত হয়, তাতে সামাজিক বন্ধন অটুট থাকে। যুগকে যতই দোষ দেওয়া হোক না কেন, ভালো মানুষ অবশ্যই রয়েছে। ম্যারেজ শুড বি লাইক টু বেস্ট ফ্রেন্ড উইথ ইকুয়াল রেসপন্সিবিলিটি, বাট সোসাইটি টিচ আস various weird rules, customs and other shits. আরেকজন খুব ছোট্টর মধ্যে উত্তর দিয়েছে কমফর্ট, পিস অ্যান্ড ট্রাস্ট বিয়ে মানে। একজন লিখেছে প্রেম করে হোক বা সম্বন্ধ করে হোক, আসল কথা হলো দুজন মানুষের কম্প্যাটেবিলিটি আছে কিনা, দুজনের মধ্যে একসাথে থাকার বা একটি যৌথ জীবন যাপন করার ইচ্ছেটা কতটা সৎ। বিয়েটা সেই সব পারস্পরিক চেষ্টার সম্মিলিত রূপ। একজন লিখেছে সোশ্যাল লাইসেন্স ফর হ্যাভিং সেক্স, তিনি আবার ব্র্যাকেটে লিখেছে যে আই ম্যারিড ফর 16 years, মম অফ 2 children, কলেজ টিচার ফ্রম 2011, স্টেইং উইথ ফ্যামিলি। একজন লিখেছে বিবাহ মানে হলো বিপদ বাড়ানো হলো, এবার বুঝুন উচিত কিনা। একজন বলছে বিয়ে মানে এক কথায় জীবন বরবাদ, তাই বিয়ে না ভেবে নিজের স্বপ্নগুলো পূরণ করাটাই সবচেয়ে বড় লক্ষ্য, হুইচ আই এম ডুইং। একজন বলছে বিয়ে মানে হচ্ছে দুটো মনের মিলন, সেখানে মন দেখে একে অপরের পছন্দ অপছন্দকে সম্মান দেওয়া হয়। আমরা একখানা পোল দিয়েছিলাম, লিখেছিলাম যে বিয়েতে সামর্থ্যের বাইরে অযথা প্রচুর পরিমাণে খরচ করা উচিত কিনা। 11% বলেছে হ্যাঁ, যার টাকা আছে তারা করবে। 17% বলেছে না, টাকা থাকলেই করা উচিত নয়। আর 72% বলেছে আয় এবং সেভিংস অনুযায়ী দেখে করা উচিত। আমরা যখন প্রশ্ন করেছিলাম যে কি কি দেখে বিয়ে করা উচিত, মানে একটা ছেলে বা একটা মেয়ে কি দেখে বিয়ে করবে, আপনারা কি বলেছেন দেখবো। একজন বলছে বিয়ে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, তাই এটি করার আগে কিছু বিষয় ভালোভাবে বিবেচনা করা উচিত। 1. চারিত্রিক গুণ ও মূল্যবোধ। 2. পারস্পরিক বোঝাপড়া। 3. শিক্ষা ও বুদ্ধিমত্তা। 4. আর্থিক স্থিতিশীলতা। 5. পরিবার ও সামাজিক পরিবেশ। 6. শারীরিক ও মানসিক স্বাস্থ্য। 7. ভালোবাসা ও পারস্পরিক আকর্ষণ। 8 হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য। একজন বলছে চরিত্র ভালো হওয়া, লয়াল হওয়া, একজন ভালো মানুষ, ভালো ব্যক্তিত্ব মানুষ, বিশ্বাসী মানুষ যার সাথে সারা জীবন কাটানো যাবে। একজন বলছে একটি বিশ্বাসযোগ্য মানুষ, বন্ধু সুলভ যার সাথে সব রকম বিষয় নিয়ে আলোচনা করা যায়, আর অবশ্যই দায়িত্ববান, বন্ধু বান্ধব কম, নিজের কাজ আর লক্ষ্যে স্থির।
একজন বলছে আমার কাছে বিয়ে মানে ছেলেকে ভালো একটা জব করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, ভালো গাড়ি বাড়ি করতে হবে, তারপর বিয়ে। টাকা ছাড়া ছেলেদের কোনো মূল্যবোধ নেই এখনকার সময়। একজন বলছে স্বামী বিবেকানন্দর বাণী, প্রেম করো গুণ দেখে। আমার যা যা চারিত্রিক গুণ রয়েছে সেগুলোর সাথে মানানসই একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলেই হবে। তারপর দুজনের মধ্যে কিছু কম বেশি থাকলে উভয়কেই তা মানিয়ে নিতে হবে। বলছে দুজনের সমান চিন্তা ভাবনা হলে ভালো, না হলে আরো ভালো। একজন বলছে এখনো বিয়ে করিনি, তবে 10 ইয়ার্সের রিলেশনশিপ আমাদের। বিয়ে মানে দুটো মানুষ সারা জীবনের জন্য এক হওয়া, সুখে দুঃখে একে অপরের পাশে থেকে দুজনকে আগলে রাখা। অল দ্য বেস্ট আপনাদের জন্য। একজন বলছে মেয়েদের ক্ষেত্রে পারিবারিক শিক্ষা, ভালো চরিত্র ও ব্যবহার, একদম দেখতে সুন্দর না হলেও মোটামুটি হলে চলবে, এবং ছেলেদের ক্ষেত্রে সংসার চলার মতো অর্থ। একজন বলছে দেখুন কেউ পারফেক্ট হয় না, যে আপনি যেমন তেমনটাকেই অ্যাকসেপ্ট করে নিয়ে সইতে পারবে তেমন মানুষকে বিয়ে করা উচিত। অর্থাৎ একজন ধৈর্যশীল ব্যক্তি এবং সততার মাধ্যমে আপনাকে জয় করবে। অন্য কারোর কথা ভাবার আগে আপনার কষ্টের কথা তার ভাবনায় আসবে, তাকেই বিয়ে করা উচিত। যে দুজনকেই সম্পর্কের পরিপূরক ভাববে তাকে। অবশ্যই টাকা দেখে এবং সঠিক সময়ে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করা উচিত, চেহারাটা ম্যান্ডেটারি নয়। আপনার কাছে বিয়ে মানে কি? আপনি যখন বিয়ে করবেন কি কি দেখে বিয়ে করবেন, বা আপনার যদি বিয়ে হয়ে থাকে তাহলে আপনি ঠিক কোন কোন জিনিসগুলো আগে দেখেছেন বিয়ে করার আগে, সেগুলো কমেন্টে জানান। আর আমরা যখন কমিউনিটি পোস্ট দেব, কোনো প্রশ্ন করব, ভেবে নেবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা সেইটা নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট দেখে আমরা যখন বাইরে যাই আপনাদের সাথে কথা বলে তারপরেই আমরা স্ক্রিপ্ট রেডি করি। আপনাদের থেকে কথা বলে আপনাদের থেকেই জেনে তারপরেই আমরা সেটা ভিডিওতে ইনপুট দেওয়ার চেষ্টা করি। তো আপনারা কমেন্ট করবেন। এতদিন আমরা শর্টস ভিডিও বানাতাম, আমরা রিসেন্টলি আমরা বড় ভিডিও স্টার্ট করেছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওর বিষয় কেমন ছিল, আজকের ভিডিও সম্পর্কে কমেন্টে বিস্তারিত আলোচনা করুন। আপনাদের কমেন্ট থেকে আমরা জানতে পারি, সেই অনুযায়ী আমরা নেক্সট ভিডিওগুলো আনতে পারি। কি কি বিষয়ে ভিডিও করা যায় সেই সম্পর্কে লিখুন, আমাদের সাজেশন দিন। আর কি উন্নতি করা সম্ভব সেগুলো লিখুন, আমরা অবশ্যই শুনবো, সেই অনুযায়ী ভিডিও আনবো। পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।